সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। এই পোজে কটা ছবি তুলে দাও তো। না 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 না, এমন করে না বাবা, এত সুন্দর একটা ব্লাউজ পরেছি, এই ব্লাউজটারও ছবি নাও। এইভাবে তো কিচ্ছু ভালো হয়নি গো। এ দাঁড়া 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 দাঁড়া, দেখো এই ফুলটা নিয়ে পোজিং দি। এটাতেও হচ্ছে না। এইভাবে ফটো তোলো, সোশ্যাল মিডিয়ায় কত ফলোয়ার্স হবে আমার, সবাই কত পছন্দ করবে। না না দাঁড়া 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 দাঁড়া, দাঁড়াও না। কিছু ভালো উঠছে না। অরুণা, এদিকে এসো, এদিকে তাড়াতাড়ি আয়। কি এত ঘুটুর ঘুটু করে আসিস? তোর দ্বারা জীবনেও কিছু হবে না, তুই যা তো এখান থেকে যা। এই অরুণা, আমার দুটো ছবি তুলে দাও তো। দেখো না কি সুন্দর শাড়ি পরেছি, ডিজাইনার ব্লাউজও পরেছি। আমার ওপর হুকুম করছে। বিলাসদা এসে তোকে বাঁচিয়ে দিল, নয়তো আজকেই তোর কেস শেষ করতাম। আরে কি বিড়বিড় করছিস মনে মনে? কাকে বাঁচিয়ে দিল বিলাস? ওই যে গন্ডমূর্খ কামিয়া। মানে বাঁচিয়ে দিল মানে? আমার ওপর হুকুম করছিল, তখনই বিলাসদা এসে আমায় নিচে পাঠিয়ে দিল, নয়তো না। দাঁড়া 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 দাঁড়া, বিলাস মানে বিলাস এখন কোথায়? ওই যে মূর্খটার ঘরে। আপনারা সবাই আমাকে এরকম ভাবছেন, সত্যি বলতে আমার খুব খারাপ লাগছে। বাড়ির মালিক যদি আমাকে সম্মান না দেয়, তাহলে বাড়ির চাকরানির ওপর আমি কী বা আশা রাখতে পারি? নতুন ড্রেসটা, এই ড্রেসটা না তোকে তোর পবিত্রা মাসি দিয়েছে, ওনাকে থ্যাংক ইউ বলিস। খুব সুন্দর লাগছে। আস্তে আস্তে পবিত্রা দিদি আর মেয়ে ইতিশ্রীর কাছে আমাদের সবার থেকে দূরে করে দিতে হবে, সবার থেকে দূরে করতে হবে।
তোকে তোর অধিকার উর্বির সাথে ভাগ করে নেওয়া শিখতে হবে। ও হচ্ছে তোর বোন। এ বাড়িতে তোর যা কিছু আছে সেসব তারও, আর যেটা কেবল তোর তার অর্ধেক অধিকারও উর্বিকে দিতে হবে। আমি তোর থেকে এটাই আশা করব। কাকে টাকা দিচ্ছে? এই লোকটাই বাকি। এটা ওই লোকটা নয় তো, যার সাথে সেদিন রাতে কামিয়া ফোনে কথা বলছিল? কিন্তু কামিয়া এতগুলো টাকা দেওয়ার পেছনে কারণ কি?
এবার রেডি হও তুমি এই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। খালি আসছো তুমি। আজকে তোমার একদিন কি আমার একদিন, ছাড়বো না আজকে তোমাকে আমি, একদমই ছাড়বো না। আমার একটা সাহায্য করে দেবে? বিছানাটা একটু ধরো তো, সব গুছিয়ে নেব। বিছানা কেন গোছাবো? বিছানাটা কেন গোছাবো না, মানে মানে আমাদের বাড়িতে যা সব হচ্ছে, যা সব চলছে, আমার তো মনে হচ্ছে কারোর একটা কুদৃষ্টি আমাদের বাড়িতে পড়েছে। তাই আমাদের রুমের সব জিনিস বাস্তু অনুযায়ী রেখে দেব ভাবছি। বেডটাকে তাই নিজের জায়গায় রাখবো ভাবছি, পূর্ব দিকে। ভালো হবে না? আরে তোমার মাথাতে এই বাস্তু ব্যাপারটা কে ঢুকিয়েছে? আমি জানতাম আমার কথা তোমার একদম ভালো লাগবে না, কিন্তু আমি যা করছি তার একটা কারণ আছে। চলো চলো চলো, একটু বেডটা ধরবে, চলো এসো, আসুন। ও আরে আমি খাটটা এদিকে টানছি, তুমি ওদিকে টানছো। খাটটা মাঝখান থেকে দুহাতখানা করে দাও। কিচ্ছু হবে না তোমার দ্বারা। পূর্ব দিকটা ওদিকে আছে, এদিকে আসো। যাও যাও যাও। আরে হাতটা লাগাও না, তাহলে তাড়াতাড়ি হবে। করো করো করো, কষ্ট করো। বাচ্চা, অন্যকে সাহায্য করার তোমার খুব শখ না? খুব মন করছিল না ওই কামিয়াকে সাহায্য করার? এবার নিজের স্ত্রীর জন্য একটু কষ্ট করো। এবার ঠিক হলো তো? তোমার বাস্তু অনুযায়ী সবকিছু ঠিকঠাক হয়েছে তো? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তোমার বাস্তু শাস্ত্র ঠিক আছে? বলছি যে হাইলা হাইলা, সেন্টার টেবিলটা আর চেয়ারটা রয়ে গেল, ওই দুটো একটু নিয়ে আসো। চেয়ার দুটো এদিকে নিলাম। শেষ? হ্যাঁ হ্যাঁ, শেষ হয়েছে বলছো? এই জিনিসগুলো যে এখানে রাখলে ঘরটা কিরকম আগাছালো হয়ে গেল না? না মানে ঘরটা পুরো আগোছালো লাগছে। বাস্তুশাস্ত্রের কথা অনুযায়ী ঘরটা একেবারে খারাপ করে দিল। তুমি একটা কাজ করো তো, যেখানে যেটা ছিল সেখানে আবার সেটা রাখো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, রাত্রিবেলা আমাকে সব কি বেকার কাজে লাগিয়েছো তুমি? হ্যাঁ, এটা এদিকে ঠেলো, ওটা ওদিকে সরাও, আবার যেটা যেরকম ছিল সেটাকে সেরকমই রেখে দাও। তুমি খেলা করছো আমার সাথে রাত্রিবেলা এইভাবে? আমি আর কিছু করতে পারবো না, তোমার যা ইচ্ছে তাই করো। পারবে না? বউয়ের সাহায্য কেন করবে? কেন? কামিয়ার তো খুব সাহায্য করছো। কি গো, সে তোমাকে কি এমন জাদু করেছে? হ্যাঁ, খালি সারাদিন শুধু তাকে সাহায্য করবে ভাবছো? পরের স্ত্রীর জন্য কাজ করতে গেলে তুমি বীর পুরুষ হয়ে যাও, আর নিজের স্ত্রীর জন্য কাজ করতে গেলে মাথায় একদম রক্ত উঠে যায় না? হ্যাঁ, এবারে বুঝলাম কথাটা তাহলে সেইটা। আচ্ছা, আমি যদি কোনো লোকে সাহায্য করি, তোমার তাতে কি অসুবিধা হচ্ছে? আমার অসুবিধে?
আমার কেন অসুবিধা হবে? হ্যাঁ, এই রমা প্রধানের আগে এই কামিয়া প্রধান গোবরের যোগ্য না। আরে বাবা, আমি কোথায় আর ও কোথায়? ও কি আমার কোনো কিছুর যোগ্য? না রূপের না গুণের, আমার কোনো কিছুর যোগ্য নয় ও। আর তুমি তুমি তার সঙ্গে আমার তুলনা করছো? শোনো, ওই কামিয়া প্রধান হচ্ছে চাকরানী, আমি হচ্ছি রাজরানী। কুন্দন, এই মেয়েটা তো পুরো নাটক করে যাচ্ছে। এ হচ্ছে একটা বাজে মেয়ে ছেলে। দেখছো তো মাসি, এই মোবাইলের মধ্যে তার সমস্ত প্রমাণ আছে। ধন্যবাদ কুন্দন, এই প্রমাণটাই কামিয়ার আসল রূপটা সবার কাছে খুলে দেবে। ওই কামিয়া যে আমাদের সরল আর নিরীহ দেখাচ্ছে, এই ভিডিওতে তার প্রকৃত চেহারা ধরা পড়েছে। ও আমাদেরকে কি কৈফিয়ত দেবে? তার ছলনা মিথ্যে সবকিছুই ধরা পড়ে গেছে। হ্যাঁ কুন্দন, পবিত্র এবার বুঝতে পারবে যে মেয়েকেও দুঃখী বলে ভেবে জায়গা দিয়েছে, আশ্রয় দিয়েছে, সে তার সরলতার সুযোগে এত বড় মিথ্যাটা লুকিয়ে রেখেছে। চলো কুন্দন, এক্ষুনি গিয়ে সেই মিথ্যেবাদী মেয়েটার মুখোশটা সবার সামনে খুলে দেবো। চলো। হ্যাঁ মাসি। পবিত্রা, পবিত্রা, ইমা, এই বাড়ির মধ্যে আবার কি সব শুরু হলো? যা হয় হোক, খুব আনন্দ পাবো।